23 লক্ষ ভোটার যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু সকলেই বৈধ নাগরিক। হয়তো কাগজ কলমে কোথাও ভুল থাকার কারণে তারা সঠিকভাবে তথ্য প্রমাণ করতে পারেনি, যার কারণে তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এবং সকলে ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য আবেদন করেছেন এবং তাদের সমস্ত ডকুমেন্টসগুলো জাজদের হাতে এখন পড়ে আছে। তো আমি বলবো যারা ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য আবেদন করেছেন সমস্ত ডিলিট ভোটারদের যাচাই প্রক্রিয়া কাজ যেন শুরু হয় এবং তাদের মধ্যে যারা হয়তো অবৈধ নাগরিক তাদেরকে চিহ্নিত করে, যারা বৈধ নাগরিক যাদের কাগজপাতি সঠিকভাবে পাওয়া যাচ্ছে তাদেরকে বৈধ নাগরিক হিসাবে ঘোষণা করা। এখনও যাচাই প্রক্রিয়া কাজ বাকি রয়েছে। তার আগেই যদি কোনো নেতা মন্ত্রী এভাবে ঘোষণা করে যে যাদের ডিলিট হয়ে গেছে তারা সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত থাকবে এবং তাদেরকে কোনো ভাতা, কোনো যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে না, তো এরকমভাবে যদি কোনো নেতা মন্ত্রী ভাষণ দেয় তাহলে সত্যি পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা লজ্জার ব্যাপার, দুঃখের ঘটনা আর কি হতে পারে। তো আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য আবেদন করেছে তাদের সকলেরই যাচাই বাছাই কাজ শুরু হোক। যাচাই বাছাই কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো ভোটার, ডিলিট ভোটার যেন অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যেন সকলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যুবসাথীর টাকা পায়। এই ভিডিওটি সকলের উপকারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান।